৫ আগস্টের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে আর জনসমক্ষে দেখা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার, ভার্চুয়াল বার্তার মাধ্যমে দল পরিচালনা আর নিজের অবস্থান জানান দিলেও একটি প্রশ্ন সামনে আসে, বর্তমান বাস্তবতায় দেশে ফেরা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটা? রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে দেশের বর্তমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন অত্যন্ত ক্ষীণ। কারণ দেশে ফিরলে শেখ হাসিনাকে প্রথমেই বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে, আর আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হবে অতীত শাসনামল নিয়ে জনগণের কাছে জবাবদিহি করা। ফলে তার প্রত্যাবর্তন নিয়ে যে গুঞ্জন চলছে তা বাস্তবতার চেয়ে রাজনৈতিক প্রচারণার অংশ বলে বেশি প্রতীয়মান হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র ৪ মাস পার হয়েছে। এই সময়ের মধ্যে সরকারের ভুল ভ্রান্তি যেমন জনমনে ততটা স্পষ্ট হয়নি, তেমনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো এখনও তাদের প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছে। অনেক বিশ্লেষকের মতে দেশীয় জনমত বা আন্তর্জাতিক শক্তিগুলোর সমর্থন কোনো পরিস্থিতি এখন পর্যন্ত শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে নেই। ফলে বর্তমান বাস্তবতায় তার ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে দলটির মিছিল সহ বিভিন্ন কর্মসূচি হতে পারে, সেই আশঙ্কায় দেশের আইনশৃঙ্খলা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তবুও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের খবর সামনে আসছে। অনেকের মতে আওয়ামী লীগের মতো একটি বড় ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে দীর্ঘ সময় রাজনীতির বাহিরে রাখা মোটেও সহজ হবে না। অতীতেও নিষিদ্ধ হওয়া আর রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস রয়েছে দলটির, তবে বর্তমান প্রেক্ষাপট আলাদা। শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রশ্নে জুলাই আগস্টের শক্তি শর্তহীনভাবে একমত। তবে তাই বলে আওয়ামী লীগ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে এমনটি ভাবার কোনো কারণ নেই বলে মতামত রাজনৈতিক বিশ্লেষকদের। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।